খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে রওনা দিয়ে দিলাম, একটু ঘুরতে যাব, বেড়াতে যাব। কোথায় যাব বলেন তো? যাব আমরা মুন্সিগঞ্জে। তো মুন্সিগঞ্জে যাওয়ার জন্য এই তো রওনা দিয়ে দিয়েছি। তো যেখানে যাব সেখানে কি আর খালি হাতে যাওয়া যায়? তো সেখানে যাওয়ার জন্য ফল টল কিনে নিলাম। তারপর আমাদের এখানে প্রাণবল্লভ থেকে কিছু মিষ্টি কিনে নিলাম। মিষ্টিগুলো সবগুলো দেখতে কী যে লোভনীয় লাগছিল। যাই হোক, আমরা আসলে যাচ্ছি মামার বাড়ি, সেখানে অনেক দিন পরে যাচ্ছি, বলা যায় অনেক বছর পরে। তো খালি হাতে তো আর যাওয়া যায় না। এই তো মিষ্টি কেনাকাটা করে আমরা রওনা দিয়ে দিলাম সেই মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। তারপর যাচ্ছি, সেখানে যাওয়ার পথে সকাল সকাল গ্রামের রাস্তা এত নিরিবিলি আর এত ভালো লাগছিল। সেখানে আমরা সরিষা ক্ষেত মনে করে অ্যাকচুয়ালি মূলা খেতে নেমে গিয়েছি। যাই হোক, সেখানে এত এত সাদা সাদা ফুল, এত ভালো লাগছিল, আমি তো পুরো দৌড়ে শুরু করে দিয়েছি। তারপরে কি বলবো, সেই কি ফটোশ্যুট, সবাই মিলে ছবি তুলতেছি, মজা করতেছি। কিছুক্ষণের জন্য হলেও না গ্রামের একটা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাসের একটা ফিল নিচ্ছিলাম। আর ফুলগুলো যেই দিকে তাকাচ্ছি, এত বড় বাগান যাকে বলা হয়, ক্ষেত, এত সুন্দর সরিষা ক্ষেত বলা যায়, এত সুন্দর লাগছিল। সবাই সবার মতো পোজ নিয়ে নিয়ে ছবি তুলছে। আমার ছবিটা খুব সহজে কেউ তুলে দিতে চাচ্ছিল না। যাই হোক, পরে আমিও একা একা কয়েকটা পোজ নিছি। তারপরে আবার কি হয়েছে জানেন, সেখানে যাওয়ার পথে আমাদের এখানটা আলদি বাজার বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা মাঠা নিয়ে নিয়েছিলাম। তো এখানে একটু দৌড়াদৌড়ি করে একটু ক্লান্ত হয়ে গেছি, তো থেমে আমরা একটু আলদি বাজারের মাঠাটা খেলাম। এই মাঠা তো এত মজা, সকাল সকাল খেতে কী যে ভালো লাগে। তারপরে এই তো মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মামার বাড়িতে এই যে মামার বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি। তো অনেক দিন পরে যাচ্ছিলাম, তো রাস্তাঘাট একটু অচেনা অচেনা লাগতেছে, সব কিছু কেমন যেন একটু চেঞ্জ হয়ে গেছে। তো এই তো ছিল মামা বাড়ির এখানে একটা পুকুর ঘাটটা এখন আর আগের মতো নাই। এই তো আমরা মামা বাড়িতে ঢুকে গেলাম। তো যাচ্ছি মামা বাড়িতে। বাড়ির পরিবেশটা আগের মতো আর এরকম নাই, কেমন যেন একদম নিরিবিলি নিরিবিলি হয়ে গেছে। তখন ছিলাম ভাই বোনরা সবাই মিলে, এখন ভাই বোনদের ছানাপোনারাও হয়ে গেছে। ওরাও যেন আমাদেরকে ঠিক মতো চিনতে পারতেছে না। যাই হোক, তো একটু কেমন কেমন যেন লাগছিল, অনেকদিন পরে যাচ্ছিলাম তো। আর এরপরে বাড়িটা যেন কেমন যেন অনেকটা শান্ত হয়ে গেছে। তারপরে মামার বাড়ি বলে কথা, খুব মজা লাগতেছিল, ভিতরে একটা আনন্দও লাগতেছিল। তো গিয়েছিল অ্যাকচুয়ালি আমার নানি খুব অসুস্থ, তাকে দেখার জন্য গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ নানি এখন অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো কতদিন বুঝুনি তো, মানুষের হায়াত মৌতের কথা বলা যায় না। এই জন্যই গিয়ে নিজের চোখে দেখে আসলাম, কথা বলে আসলাম, খুব ভালো লেগেছিল। আল্লাহ নানিকে যেন সুস্থ করে দেয়, সবাই দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।